জয় বড় মা। গত রবিবার সকাল সকাল উঠে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বড় মার দর্শনে। হাওড়া থেকে আমরা বড় মার দর্শনে গেছিলাম নৈহাটি পর্যন্ত। আমি রামরাজাতলা থেকে হাওড়ায় ট্রেনে পৌঁছেছিলাম। ওখান থেকে ব্যান্ডেল লোকালে উঠে গিয়েছিলাম চুঁচুড়া স্টেশনে। সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম। আর এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে ট্রেনে উঠবো বলে আমরা সবাই মিলে যাচ্ছি। ট্রেনে উঠে তারপরে চুঁচুড়ায় নেবে ওখান থেকে আমরা লঞ্চ নিয়েছিলাম। তার মাঝখানে টোটোয় করে আমরা এসে পৌঁছেছিলাম চুঁচুড়া ঘাটে। আর লঞ্চে উঠেছি, খুব ভালো লাগছে, মনোরম একটা পরিবেশ। আর সবচেয়ে বড় কথা, সেই দিনটা ছিল খুব মেঘলা মেঘলা। এত ভালো লাগছিল জলের ওপর, আর সেরকম হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। মানে এত সুন্দর পরিবেশে আমরা গেছিলাম, কোনো কষ্ট সেরম হয়নি। রোদ থাকলে হয়তো কষ্ট হতো, কিন্তু খুব সুন্দর একটা ওয়েদারে আমরা মাকে দর্শন করতে গেছিলাম। খুব ভালো লাগছিল, সবাই মিলে অনেক ছবি তুললাম। দারুণ দারুণ একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের সুন্দরভাবে কাটছিল রবিবার। সত্যি দেখা যাচ্ছে দূরের আকাশটা কত সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার, আর তার মধ্যে সুন্দর একটা হাওয়া, খুব ভালো লাগছিল। লঞ্চ এসে যখন জেটিতে পৌঁছালো, আমরা সবাই নামলাম। আর এই তো হেঁটে মায়ের ঘাটে পৌঁছেছি। নৈহাটিতে বড় মায়ের ঘাটে আমরা পৌঁছে গেছি। এখানে এসে একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে মায়ের পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়েছিলাম। লাইনের ছবি হয়তো আমার তোলা হয়নি, খুব বৃষ্টি হচ্ছিল। ভিজে ভিজে প্রায় 2000 মানুষের পেছনে লাইনে ছিলাম। তবু মনে আশা ছিল এতটা লম্বা লাইন পেরিয়ে আমরা মায়ের কাছে পৌঁছাবো। সঙ্গে ছিল আমার খুব প্রিয় ভাই বোন, আমাদের ফেসবুক থেকে পরিচয়। সত্যি এতটাই আমাদের মধ্যে আন্তরিকতা তৈরি হয়েছে যে নিজের মনে হয় সব সময়। কিছুটা লাইনে দাঁড়িয়ে, কিছুটা বসে বিশ্রাম নিয়ে এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। তার সাথে তো ছিল ফটোশ্যুট, এটা তো থাকবেই আমাদের মধ্যে না। মাঝে মাঝে গিয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এইভাবেই পৌঁছে গেলাম মায়ের কাছে আস্তে আস্তে। আর এত সুন্দরভাবে সিস্টেম, মানে এত ভালো, এতটা লাইনের মধ্যে যে আমরা দাঁড়িয়েছি, একটুও মনে হয়নি, একটুও কষ্ট হয়নি। মায়ের কাছে আমরা পৌঁছেছি খুব ভালোভাবে। এইটা ভেতরের লাইন, এত সুন্দর লাইন করেছে, মানে কোনো ভিড় নেই, কোনো ঠেলাঠেলি নেই, খুব ভালো। কেউ কারোর মানে ঝগড়ার সৃষ্টি নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, এত সুন্দর। সবাই শান্তি ভরে লাইনে দাঁড়িয়েছে, আমরাও এগিয়ে যাচ্ছি লাইনে। খুব ভালো, মানে এত সুন্দরভাবে মাকে দর্শন করেছি, এক এক করে মনের মতো করে মাকে দর্শন করেছি। এত সুন্দর দেয়ালের দুটো কাজ দেখলাম, ছবি না তুলে থাকতে পারলাম না। সত্যি খুব সুন্দর করে আঁকাগুলো। এবার আমরা পৌঁছে যাব, আর একটু লাইন, খুব বেশি দূর নয়, মায়ের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। শেষ লাইনে আমরা দাঁড়িয়ে, সামনের আগের যারা ঢুকেছে তাদের বের করে দিয়ে এবার আমাদেরকে তারা ডেকে নিচ্ছে। আমরা ভেতরে মায়ের কাছাকাছি পৌঁছে গেছি। এখনও কিছু মানুষ এগিয়ে পুজো দেবে, তারপর আমরা এগোবো। দূর থেকে আমরা মাকে দর্শন করছি, কি অপরূপ রূপ মায়ের।
দূর থেকে তার কাছে যাওয়ার জন্য অধীর আগ্রহে আমরা তাকে দর্শন করছি আর আস্তে আস্তে এগিয়ে চলছি। এত সুন্দর রূপ, মন ভরে যাচ্ছে, মন ভরে আমরা তাকে দর্শন করছি। আস্তে আস্তে সবাই পুজো দিচ্ছে, এগিয়ে চলছে, আর আমরাও তাদের পিছনে এগিয়ে যাচ্ছি মাকে দেখব বলে, মায়ের কাছে একটু যাব বলে। দূর থেকে দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি মায়ের কাছে। খুব ভালোভাবে পুজো দিয়েছি মায়ের কাছে, নিজেদের নাম বলে, ঠাকুরমশাইয়ের হাতে ফুলের ঝোড়া দিয়ে মাকে মালা অর্পণ করে আমরা সামনে থেকে তন্ময় হয়ে মাকে দেখে বেরিয়ে এলাম পুজো দিয়ে। তারপর আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম। খুব ভালো কাটলো আজকের দিনটা, মন ভরে গেল মায়ের কাছে। আবার আসবো মা তোমার কাছে। জয় মা। তুমি ভালো রেখো সবাইকে, সবাইকে রক্ষা করো, সবার মন ভালো রেখো, সবার উন্নতি দিও। আর সবথেকে বড় কথা, তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলেই আমরা থাকবো ভালো। তোমার দুটি হাত আমাদের মাথায় রাখো। তুমি খুব ভালো থেকো মা। জয় বড় মা।